Dear students, welcome to my online class. Today I will discuss about the transformation of sentences. I will discuss about it, but the class was not clear and transparent. So I will again discuss it. Sentence. What is sentence? সেন্টেন্সটা কি আসলে? সেন্টেন্স হচ্ছে যখন পাশাপাশি শব্দ বসে কোনো বক্তার মনোভাব পরিপূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। A sentence is a group of words that express complete sense. Today we'll discuss sentence. At first, we will discuss affirmative to negative. Students, be careful and pay heed to my class. Rule number 1. যদি affirmative sentence only থাকে তাহলে নেগেটিভ করার সময় ব্যক্তির ক্ষেত্রে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, সংখ্যা এবং বয়সের ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন আমরা ব্যবহার করতে পারি। বন্ধুরা, তাহলে প্রথমে যা লিখছি এখানে যে অনলি আল্লাহ can help us. Only Karim can do the work. I need only a few books. Notice here, only Allah can help us. যেহেতু আল্লাহ যদিও ব্যক্তি নয়, তারপরও তিনি স্বয়ংসম্পূর্ণ, এই কারণে আল্লাহর ক্ষেত্রে আসলে কি বসবে? নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। খেয়াল করো তোমরা এখানে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। অনলি করিম ক্যান ডু দ্য ওয়ার্ক, নান বাট করিম ক্যান ডু দ্য ওয়ার্ক। এখানেও ব্যক্তি আছে, তোমরা আসলে ভালো করে খেয়াল করতে হবে যে ব্যক্তির ক্ষেত্রে অনলি থাকলে নেগেটিভ করার সময় অনলির পরিবর্তে নান বাট বসে। ঠিক একইভাবে বস্তুর ক্ষেত্রে আমি আগেই বলেছি যে বস্তুর ক্ষেত্রে নাথিং বাট বসে এবং সংখ্যা এবং বয়সের ক্ষেত্রে নট মোর দেন, নট লেস দেন বসে। এখানে খেয়াল করে দেখো যে she is only 10, যেহেতু এটা কি বয়স, তাহলে কি হবে এখানে যে she is not more than 10। আমার মনে হয় যে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, বিশেষ করে অনলির ব্যবহার। এরপরে আমি আরেকটা নিয়ম এখানে কথা বলছি, সেটা হচ্ছে যে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে, হ্যাজ টু থাকে অথবা হ্যাভ টু থাকে, তাহলে নেগেটিভ করার সময় মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এগুলোর পরিবর্তে ক্যান নট বাট বসে।
খেয়াল করো এখানে যে উই মাস্ট রেসপেক্ট আওয়ার টিচার। স্টুডেন্টস নোটিস শেয়ার মাস্ট থাকলে কি করতে হবে যে when you are asked or when you are told to make this sentence into negative, you can use cannot but instead of must. We cannot but respect our parent teacher. একইভাবে দেখো, যদি কোনো সেন্টেন্সে, বিশেষ করে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাভ টু থাকে, হ্যাজ টু থাকে, তাহলে নেগেটিভ করার সময় তোমরা ইচ্ছে করলে হ্যাভ টু হ্যাজ টুর পরিবর্তে ক্যান নট বাট ব্যবহার করতে পারো। অথবা তোমরা এটাও করতে পারো যে মাস্ট হ্যাভ টু হ্যাজ টুর পরিবর্তে ক্যান নট হেল্প ব্যবহার করতে পারো। সেই ক্ষেত্রে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। নেক্সট, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি থাকে, যেমন এভরি স্টুডেন্ট follow his teacher, every student follows his teacher, every থাকে, তাহলে আমরা every পরিবর্তে there is no ব্যবহার করতে পারি। এবং তোমরা খেয়াল করো যে স্ট্রাকচারটা আসলে এরকম হবে, there is no student but follow his teacher, follow his teacher. Similarly, every mother loves her child. তোমরা কি করবে, there is no mother but loves her child। তাহলে আমরা অনলি ব্যবহার, মাস্টের ব্যবহার এবং এভরি ব্যবহার শিখলাম। এরপর যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি ভেরি থাকে, তাহলে নেগেটিভ করার সময় ভেরির পরিবর্তে অ্যাট অল বসে, এবং যে মেইন ওয়ার্ডটা থাকে ইট মে বি অ্যাডজেক্টিভ, তাহলে তার অপোজিট ওয়ার্ড বসবে। যেমন দেখো, আই ওয়াজ ভেরি গ্লাড, I was very glad। যখন তোমাকে বলা হবে যে এই সেন্টেন্সটাকে নেগেটিভ করো, তখন তুমি কি করবে? তখন তোমাকে করতে হবে যে যে ভেরি আছে, যেহেতু নেগেটিভ সেন্টেন্স, I was not sad, glad এর অপোজিট sad at all। I was not sad at all। He passed his early life, he passed his early life in sorrows।
ইন সরোজ। তার মানে হচ্ছে যে তার পূর্বের জীবনটা অনেক কষ্টে অতিবাহিত করেছিল। তাহলে কি হবে এখানে দেখো, হি, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আমরা জানি যে নেগেটিভ করতে হলে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডিড নট বসে। হি ডিড নট, এখানে পাস্ট কেন হলো? যেহেতু এখানে ডিড বসেছে, অতএব মূল ভার্বের আসলে বেস ফর্ম হবে। হি ডিড নট পাস হিজ আর্লি লাইফ ইন সরোর অপোজিট ওয়ার্ড হচ্ছে হ্যাপিনেস, ইন হ্যাপিনেস। স্টুডেন্টস, তোমরা অত খেয়াল করেছো এবং তোমরা তো মোটামুটি জানো বিষয়টা যে যদি বোথ থাকে তাহলে বোথের পরিবর্তে নট অনলি বাট অলসো থাকে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ থাকলে যেমন হচ্ছে যে দ্য ইলেকট্রিসিটি লাইটস এখানে ভার্ব, এটা খেয়াল করতে হবে। লাইটস এখানে ভার্ব। দ্য ইলেকট্রিসিটি লাইটস both the streets and the houses. তাহলে কি বলেছি আমি, যে বোথ থাকলে আসলে নট অনলি বাট অলসো বসে। তাহলে কি হবে, the electricity lights not only the streets but also the houses. Electricity lights not only the streets but also the houses. এখানে খেয়াল করে দেখো, he admitted his guilt. সে তার ভুল স্বীকার করলো। তাহলে যেহেতু এটা নেগেটিভ করতে হবে, তাহলে তোমাকে অবশ্যই প্রথম খেয়াল করতে হবে যে অ্যাডমিটের অপোজিট ওয়ার্ড কি। অ্যাডমিটের অপোজিট ওয়ার্ড হতে পারে ডিনাই, রিফিউজ, এরকম আরো অনেক ওয়ার্ড থাকতে পারে। তাহলে কি হবে, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স সেহেতু আসলে এখানে ডিড বসবে। যেহেতু আমরা নেগেটিভ করব, ডিড নট, ডিনাই হিজ গিল্ট, গিল্ট। এগুলো একটু ব্যতিক্রম, কিন্তু আসলে কঠিন কিছু নয়। It seems to be difficult, but actually it's easy. লিটারেসি মানে সাক্ষরতা, লিটারেসি and education are different things. তোমরা এই সেন্টেন্সটা খেয়াল করে দেখো, শিক্ষা, সাক্ষরতা এবং শিক্ষা আলাদা জিনিস। তাহলে ডিফারেন্টের অপোজিট ওয়ার্ড কি হতে পারে? সেম। তোমরা অবশ্যই খেয়াল করবে এবং বাড়িতে বসে বসে প্র্যাকটিস করতে হবে এগুলো, আদারওয়াইজ মনে থাকবে না। লিটারেসি and
education are not the same thing. তার মানে যেহেতু ট্রান্সফরমেশনের উদ্দেশ্য হচ্ছে নিয়ম হচ্ছে যে অর্থের কোনো ব্যত্যয় ঘটানো যাবে না। দেখো এখানে লিটারেসি অ্যান্ড এডুকেশন আর নট দ্য সেম থিং, সাক্ষরতা এবং শিক্ষা এক জিনিস নয়। আর এখানে লেখা আছে যে সাক্ষরতা এবং শিক্ষা ভিন্ন জিনিস, তারা এখানে হচ্ছে কি এক জিনিস নয়। তার মানে এখানে অর্থের কোনো পরিবর্তন হয়নি, তোমরা এটা অবশ্যই খেয়াল করবে। তোমরা আরেকটা জিনিস খেয়াল করে দেখো, যদি আসলে তোমাকে বলা হয় যে ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে তোমরা কি করবে, তো নেগেটিভ করতেই হবে। যদি আমরা দেখতে পাই যে ইউনিভার্সাল ওয়ার্ডের ক্ষেত্রে যদি যে বেসিক যে ওয়ার্ডটা আছে যাকে নিয়ে আসলে আমাদের আলোচনা, যদি সেই ওয়ার্ডের কোনো অপোজিট ওয়ার্ড খুঁজে না পাওয়া যায়, সেক্ষেত্রে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। আর যদি খুঁজে পাওয়া যায় তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে না। তোমরা খেয়াল করে দেখো এখানে যে ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। যেহেতু আমরা জানি যে মর্টালের অপোজিট ওয়ার্ড হচ্ছে ইমমর্টাল, তাহলে কি হবে এখানে, ম্যান ইজ নট ইমমর্টাল, ম্যান ইজ নট ইমমর্টাল। আরেকটা ওয়ার্ড দেখো যার আসলে আমরা অপোজিট ওয়ার্ড খুঁজে পাবো না, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এই ক্ষেত্রে আমরা অবশ্যই এটা কি করবো, নেগেটিভ ইন্টারোগেটিভ করব। ডাজেন্ট, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ডাজেন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, লাস্টে শেষে হবে কোশ্চেন মার্ক দিতে হবে। স্টুডেন্টস, এখন আমরা আলোচনা করব যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি অলওয়েজ থাকে তাহলে কি করতে হবে, এটা মোটামুটি তোমরা সবাই জানো, তারপরও আমি আলোচনা করছি। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকে তাহলে নেগেটিভ করার সময় অলওয়েজের পরিবর্তে নেভার বসে। যেমন দেখো, উই অলওয়েজ remember our freedom fighters, freedom fighters। এবং সেই সঙ্গে খেয়াল করতে হবে যে ভার্বটা আছে সেই ভার্বের অপোজিট কি হবে। উই অলওয়েজ রিমেম্বার আওয়ার ফ্রিডম ফাইটার্স। তাহলে আমরা দেখি কি করা যায় এখানে, যেটা আমি বলেছি যে অলওয়েজ থাকলে অলওয়েজের পরিবর্তে নেভার বসবে। উই, নেভার, এখানে কি আছে, রিমেম্বার আছে। তাহলে রিমেম্বারের অপোজিট ওয়ার্ড কি, ফরগেট। উই নেভার ফরগেট our freedom fighters, freedom fighters। আমার মনে হয় যে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে।
যে আসলে আমরা কিভাবে করলাম। এরপর যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু টু থাকে তাহলে আমরা কোন রুলস অ্যাপ্লাই করব এখানে, যে আসলে যারা ক্লাস 9-10 পড়ে তারা বিষয়টা জানে ভালো করে, এবং ক্লাস 6-7 এরাও জানার কথা। যে যেমন হচ্ছে যে আমি সহজ একটা সেন্টেন্স বলি, হি ইজ টু পোর টু বাই এ মোবাইল সেট। খেয়াল করো টু এবং টু, এইখানে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমরা এই টুর পরিবর্তে কি বসাবো, সো বসবে। তারপর কি হবে, এই টুর পরিবর্তে কি বসাবো আমরা, দ্যাট বসবে। এবং খেয়াল করতে হবে এই সাবজেক্টটা কি এখানে আছে, হি আছে, তাহলে এটাই বসবে হি। যদি এটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে সাবজেক্টের পরে ক্যান বসবে। যদি এটা পাস্ট টেন্স হয় তাহলে এখানে কুড বসবে। তোমার খেয়াল করে দেখো এখানে, হি ইজ সো ফোর দ্যাট হি ক্যান নট বাই এ মোবাইল সেট। ক্লিয়ার? আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যখনই দেখবে এটা সত্যিকার অর্থে হি ইজ টু ফোর টু বাই এ মোবাইল সেট, হি ইজ টু উইক টু ওয়াক, দ্য লোড ইজ টু হ্যাভি ফর মি টু ক্যারি, এই ধরনের যে সেন্টেন্সগুলো আছে এই সেন্টেন্সগুলো প্রত্যেকটা যদি আর বাংলা অর্থ করি সেটা এমনিতেই নেগেটিভ হয়ে যায়। আর যখন কিন্তু স্ট্রাকচার আসলে নেগেটিভ হচ্ছে না, কিন্তু তখন কি করতে হবে, যদি এটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান নট বসবে, যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড নট বসবে। আমার মনে হয় বিষয়টা পরিষ্কার হয়েছে। নেক্সট, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে as soon as থাকে তাহলে নেগেটিভ করার সময় তোমরা খেয়াল করে দেখো যে as soon as, যদিও এটা একটা হচ্ছে কি, এটা একটা কনজাংশন, as soon as একটা কনজাংশন। as soon as থাকলে সেই as soon as এর পরিবর্তে no sooner had বসে। আমরা খেয়াল করে দেখি, as soon as the thief saw the police, এর কমা হবে he ran away, সে পালিয়ে গেল, he ran away। তাহলে আমি বলেছি যে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি as soon as থাকে তাহলে নেগেটিভ করার সময় as soon as এর পরিবর্তে no sooner had বসবে। খেয়াল করো no sooner had, no sooner had বসছে এবং এরপরে সাবজেক্ট বসবে, ঠিক? যেহেতু এখানে হ্যাড আছে তার মানে এটা পাস্ট পারফেক্ট টেন্স, সেহেতু এখানে কি হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। seen the police, এবং এই কমার পরিবর্তে কি বসবে, দেন বসবে, দেন, এবং বাকি যে ক্লোজ থাকবে
ক্লোজটার কোনো পরিবর্তন হবে না। দ্য ক্লোজ রিমেইন আনচেঞ্জড। ran away। তোমরা মনে হয় এটা বুঝতে পেরেছো। আবার বলছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ থাকলে নেগেটিভ করার সময় অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড বসে, এবং যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্স সেহেতু এটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে এবং কমার পরিবর্তে দ্যান বসবে এবং পরবর্তী ক্লোজটা কোনো চেঞ্জ হবে না। আবার দেখো, যদি আবার বলছি আমি, যদি এটা ব্যতিক্রম কিছুটা হলেও মনে হয় হতে পারে, সেটা হচ্ছে যে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামটাইমস থাকে তাহলে নেগেটিভ করার সময় সামটাইমসের পরিবর্তে নট অলওয়েজ বসে এবং বাকি সব পরিবর্তন না করলেও চলবে। যেমন দেখো, my uncle sometimes visits my house। visits my house। যেহেতু এখানে দেখো কি আছে, সামটাইমস আছে এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং কি হবে তাহলে, মাই আঙ্কেল, যেহেতু এটা নেগেটিভ করতে হবে এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেহেতু কি বসবে, ডাজ নট। মাই আঙ্কেল ডাজ নট অলওয়েজ ভিজিট মাই হাউস। এখানে ভিজিটস হয়নি কারণ এখানে ডাজ বসেছি। আমার মনে হয় এটাও ক্লিয়ার হয়েছে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। The reeds are sometimes unhappy। তোমরা এখানে খেয়াল করে দেখো, ধনীরা মাঝে মাঝে অসুখী হয়, তাহলে কি হবে, the rich are not always happy অথবা আনহ্যাপি। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখানে আরেকটা খেয়াল করো, আমি সংক্ষেপে বলছি। এখানে আসলে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেনি থাকে তাহলে নেগেটিভ করার সময় নট আ ফিউ বসে। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এ লিটল থাকে তাহলে নেগেটিভ করার সময় নট মাস বসে। এবং আবারও বলছি, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেনি থাকে নেগেটিভ করার সময় মেনির পরিবর্তে নট আ ফিউ বসে। এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এ ফিউ থাকলে নেগেটিভ করার সময় এ ফিউ এর পরিবর্তে নট মেনি বসে। আমি আরেকটা জিনিস শেখাচ্ছি এখানে, সেটা হচ্ছে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাড টু থাকে তাহলে আমরা সেটা কি করে নেগেটিভ করব। হ্যাড টু, উই হ্যাড টু ফলো the advices of our senior। এখানে খেয়াল করে দেখো কি আছে, এখানে হ্যাড টু আছে। যদি আবার বলছি আমি, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে
হ্যাড টু থাকে, তাহলে নেগেটিভ করার সময় হ্যাড টুর পরিবর্তে কুড নট বাট বসে। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে ফেসবুকের মাধ্যমে আমাকে তোমরা জানাতে পারো যে এই সমস্যা। যা হোক, আমার মনে হয় যে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বিষয়টা মোটামুটি আলোচনা করতে পেরেছি। এবং যদি কেউ তোমাকে বলে যে তাহলে কীভাবে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করবে, এই নিয়মগুলোই শুধুমাত্র করলেই তোমাদের হবে, একই নিয়ম। তো স্টুডেন্টস, তাহলে আজকে আমি আসলে আর একটা বিষয় আলোচনা করি যে অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ। আমি সহজ করে বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ ফর্মে থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। একইভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভ করার সময় অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। আমি কতগুলো এক্সাম্পল দিচ্ছি, তাহলে আসলে বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হবে। আই থিঙ্ক যে ইউ উইল গেট আ ক্লিয়ার কনসেপ্ট হাউ টু ট্রান্সফর্ম অ্যাসার্টিভ সেন্টেন্স ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স। খেয়াল করে দেখো তোমরা এখানে যে we are students, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ ফর্মে আছে। তাহলে আমি বলেছিলাম কি, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ ফর্মে থাকে তাহলে নেগেটিভ করার সময় ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। খেয়াল করে দেখো এই সেন্টেন্সটি আসলে অ্যাফার্মেটিভ ফর্মে আছে। তাহলে যদি বলছি আরেন্ট উই স্টুডেন্টস, তোমরা অবশ্যই কোশ্চেন মার্ক দিতে ভুলবে না, কারণ আমি দেখেছি যে অনেক স্টুডেন্ট সঠিক লেখে কিন্তু কোশ্চেন মার্ক দেয় না, তারপরে তারা মার্কস পায় না আর কি। এনিওয়ে, we cannot do it, আমরা এটা করতে পারবো না, we cannot do it। তাহলে যেহেতু এটা নেগেটিভ ফর্মে আছে, যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ করি তাহলে কি দাঁড়াচ্ছে, ক্যান উই ডু ইট। তাহলে স্টুডেন্টস, তাহলে আমি যেটা বলেছিলাম যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ ফর্মে থাকে, ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ থাকে তাহলে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। এটা হচ্ছে বেসিক আইডিয়া অফ ট্রান্সফরমেশন, স্পেশালি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্টারোগেটিভ করার সময় নেভারের পরিবর্তে ইভার বসে। উই নেভার ওয়েন্ট দেয়ার, আমি কি বলেছিলাম, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকে, ইন্টারোগেটিভ করার সময় নেভারের পরিবর্তে ইভার বসে। আর যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স, অবশ্যই এটা কি করতে হবে, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। এটাও খেয়াল করে দেখো, এটা পাস্ট টেন্স, তাহলে কি হবে, ডিড, সাবজেক্ট উই, নেভার থাকলে ইভার,
যেহেতু এখানে ডিড করছে তাহলে ওয়েন্ট এর বেস ফর্ম কি গো, ডিড উই এভার গো দেয়ার, লাস্টে কোশ্চেন মার্ক। আবার the assertive sentence এ none, no one, nobody থাকে, তাহলে ইন্টারোগেটিভ করার সময় none, no one, nobody পরিবর্তে who ব্যবহার করা যায়। যেমন হচ্ছে এখানে দেখো nobody likes a dishonest man, nobody likes a dishonest man। আমি কি বলেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে nobody থাকলে, no one থাকলে, none থাকলে সেগুলোর পরিবর্তে who বসে এবং আর কোনো চেঞ্জ হয় না। who তাহলে কি হবে, who likes a dishonest man। আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নাথিং থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় নাথিং এর পরিবর্তে আমরা এনিথিং ব্যবহার করতে পারি, কিছু কিছু ক্ষেত্রে হোয়াট ব্যবহার করতে পারি। খেয়াল করো এখানে ওয়েলথ is nothing, wealth is nothing but tension, তাহলে কি দেখো এখানে নাথিং লেখা আছে, ভার্ব ইজ, নিয়ম অনুযায়ী কি হবে ইজ, প্রথমে বলবে ইজ, সাবজেক্ট ওয়েলথ। আমি কি বলেছিলাম যে নাথিং থাকলে আমরা এনিথিং ব্যবহার করতে পারি। ও ইজ ওয়েলথ এনিথিং বাট টেনশন, আরো বলেছিলাম যে নাথিং এর পরিবর্তে আসলে আমরা হোয়াট ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে নাথিংটা আসলে সেন্টেন্সের শুরুতে বসবে, যেমন নাথিং ক্যান বি ডান, নাথিং ক্যান বি ডান। তাহলে হোয়াট ক্যান বি ডান, হোয়াট হোয়াট ক্যান বি ডান। তো আমি আসলে আজকে আরো নিয়ম কিছু আছে এখানে, যেমন লাইফ ইজ নাথিং বাট স্ট্রাগল, আমরা দুভাবে করতে পারি। ইজ লাইফ এনিথিং বাট স্ট্রাগল, হোয়াট ইজ দ্য লাইফ বাট স্ট্রাগল। সিমিলারলি ফ্রেন্ডশিপ ইজ নাথিং বাট এ নেম, ইজ ফ্রেন্ডশিপ এনিথিং বাট এ নেম, অথবা হোয়াট ইজ ফ্রেন্ডশিপ বাট এ নেম। সহজ করে বলি, আজকে আমি এই সেন্টেন্সটা একটু বিশেষ করে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এন্ড এক্সক্লামেটরি শেষ করতে চাচ্ছিলাম। এখন আমি আলোচনা করব আসলে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। সহজ বুদ্ধি হচ্ছে এখানে, সহজ উপায়টা বলি, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে এ থাকে, যেমন হি ইজ এ ভেরি গুড ম্যান, এখানে খেয়াল করে দেখুন হি ইজ আ ভেরি গুড ম্যান, এখানে এ আছে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স এ থাকে তাহলে এক্সক্লামেটরি করার সময় হোয়াট দিয়ে শুরু করতে হবে, হোয়াট।
আবার যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভেরি থাকে তাহলে হাউ দিয়ে শুরু করতে হবে। শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। ভেরি কি করতে হবে? হাউ দিয়ে শুরু করতে হবে। এবং খেয়াল রাখতে হবে যে যেহেতু এখানে ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, এখানে কিছু হচ্ছে হাউ দিয়ে শুরু হয়েছে। আমরা দেখি এখানে এ ভেরি গুড ম্যান, এটা নাউন ক্লজ, এটা পুরো অবজেক্ট, তো এটা নিয়ে আসতে হবে এখানে। হোয়াট আ ভেরিটা উঠে যাবে, হোয়াট আ গুড ম্যান হি ইজ। লাস্টে কি হবে? নোট অফ এক্সক্লামেশন। শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, তাহলে হাউ ইন্টেলিজেন্ট, হাউ ইন্টেলিজেন্ট শি ইজ। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি আবার যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে এ থাকে তাহলে প্রথমে এ বা এন থাকলে হোয়াট দিয়ে শুরু করতে হবে, শুধু ভেরি থাকলে কি করতে হবে? হাউ দিয়ে শুরু করতে হবে। সিম্পল নিয়ম। আর অনেক সময় দেখা যায় যে ইট ইজ আ ম্যাটার অফ জয়, ইট ইজ আ ম্যাটার অফ সরো, তখন কি করতে হবে? যদি ওয়ান্ডার হয় বা জয় হয় তাহলে কি করতে হবে? হুররে। আর যদি দুঃখ হয়, কষ্ট হয়, অ্যালাস দিয়ে শুরু করেই আমরা এক্সক্লামেটরি করতে পারবো। আমি একটু সংক্ষেপে শেষ করছি, তোমরা বাড়িতে গিয়ে সুন্দর করে পড়বা, বাড়িতে বসে সুন্দর করে পড়তে হবে, দেখবে যে সব কিছুই ক্লিয়ার মনে হবে। আমি সাহস করে বলছি একটা কথা, সেটা হচ্ছে যদি আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে চাই, দেখতে হবে সাবজেক্টগুলো আসলে কোন পার্সনে আছে, এগুলো ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন ও থার্ড পার্সন। সাহস করে বলছি, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট ফার্স্ট এবং থার্ড পার্সন হয় তাহলে ইম্পারেটিভ করার সময় লেট দিয়ে শুরু করতে হবে। আর যদি সেটা সেকেন্ড পার্সন হয় তাহলে সাবজেক্ট উঠে গিয়ে শুধুমাত্র মেন ভার্ব প্রথমে বসবে। দেখো, হি wants to do the sum, সে অঙ্কটি করতে চায়, এটা হিটের থার্ড পারসন, কি করতে হবে? লেট দিয়ে শুরু করতে হবে। যেহেতু আমরা জানি যে লেটের পরে কখনোই সাবজেক্টিভ ফর্ম হয় না, অবজেক্টিভ ফর্ম হয়। অবজেক্টিভ ফর্ম হবে লেট হিম ডু দ্য ওয়ার্ক। আর লেটের পরে ভার্ব থাকলে সময় ভার্বের বেস ফর্ম বসে। আরটা কি? উই শুড go out for a walk. We should go out for a walk. So let us go out for a walk. Let us go out for a walk. যদি এটা সেকেন্ড পারসন হয় তখন কি হবে? যেমন you should not tell a lie. তাহলে কি হবে? এই সাবজেক্ট এবং এই শুড উঠে যাবে, যেহেতু এখানে কি আছে? নট টেল লাই কখনো হয় না, ডোন্ট বা ডু নট, ডু নট টেল এ লাই। স্টুডেন্টস, আজ এ পর্যন্তই। আমি আগামী ক্লাস নেব তোমাদের হচ্ছে ডিগ্রি সম্পর্কে, এবং এর পরবর্তী সময় ক্লাস নেব হচ্ছে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সম্পর্কে, এবং তার আগে অবশ্যই আমি ক্লোজ সম্পর্কে আলোচনা করব।
আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে।